ভরা বর্ষাকাল, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। পথ ঘাট নালা জলে টইটুম্বুর। আকাশে জমাট বাঁধা কালো মেঘ, যেন কারোর মন খারাপের মতোই গুমোট। আজ বিমলের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হাতে একদম টাকা পয়সা নেই। তার ওপর আজ শহর থেকে আসছেন মামা মামি ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে। দুপুরে খাবেন বলেছেন, বহুদিন পর তারা আসছেন। হাজার হোক কুটুম মানুষ, ভালো কিছু খাওয়াতেই হবে। ইলিশ তো স্বপ্নের মতো। নিদেন পক্ষে একটু চিংড়ি না দিলে মুখ দেখানো দায় হবে, কিন্তু কোথা থেকে আনবো? ঘরে তো ভাড়ে মা ভবানী। কি গো, বড্ড ভাবনায় পড়েছো নাকি? মামা মামি আসবে, কি খাওয়াবে সেই চিন্তা। ভালো মাছ মাংস আনার তো এখন আমাদের ক্ষমতা নেই। হ্যাঁ গো, মাথা ঘুরছে চিন্তায়, কি করব বুঝতে পারছি না। চিন্তা করো না, আমি একটা উপায় ঠিক বের করব। তুমি শুধু একটু সাহায্য করো। তুমি বললেই হয়, বলো কি করতে হবে আমায়। তবে শোনো, আমাদের বাড়ির পেছনে যে ডোবাটা আছে, সেখানে কচু শাক গজিয়েছে অনেক। তুমি কচি সবুজ কয়েকটা পাতা এনে দাও, আর ডোবাতে গুঁড়ি জাল পেতে দাও। ভাগ্য ভালো হলে কিছু চিংড়ি পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাই। বিমল হাতে গুঁড়ি জাল নিয়ে চলে গেল পিছনের ডোবায়। প্রায় ঘন্টা খানেক পর সে দৌড়ে এলো, মুখে তার আনন্দের ঝিলিক। এই যে দেখো কি এনেছি। আহা, তাজা কচি কচু পাতা আর এতগুলো চিংড়ি, অসাধারণ। যাও, ভিজে কাপড় পাল্টে নাও, আমি রান্না বসিয়ে দিচ্ছি। মামা মামি আসতে তো আর দেরি নেই। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মামা মামি এসে পড়লেন মিনিট ৪৫-এর মধ্যেই। শান্তা হাসি মুখে তাদের বসতে দিলেন। চিড়ে গুড় মুড়কি আর জল দিয়ে আপ্যায়ন করলেন তাদের। ওদিকে রান্নাঘরে গরম ভাত হয়ে গেছে। তখন শান্তা তাদের ডেকে বললেন, আসুন, এবার দুপুরের খাবারটা খেয়ে নিন। মাটিতে আসন পেতে জল দিয়ে খাবার পরিবেশন করলেন তিনজনকে। গরম ভাত, বাড়ির আচার আর একটি বাটিতে সবুজ রঙের অদ্ভুত সুন্দর কিছু। এটা কি বৌমা? খেয়েই দেখুন না। আহ, এত অমৃত! আমার দিদিমার হাতে একবারই খেয়েছিলাম। কচু পাতা দিয়ে ভাপা চিংড়ি, অপূর্ব। দারুণ হয়েছে খেতে। সত্যি তোমার রান্নার হাত অসাধারণ বৌমা। মামা মামি পেট ভরে খেলেন। তৃপ্তি আর আনন্দ নিয়ে আশীর্বাদ করলেন বিমল আর শান্তাকে। বিমল তাকিয়ে রইল শান্তার দিকে কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে। শান্তা লাজুক হাসি দিয়ে মাথা নিচু করল। বর্ষার দিনে ভালোবাসা আর বুদ্ধির মিশেলে তৈরি হলো এক অবিস্মরণীয় গল্প।